নমস্কার, রান্নাঘরে রাজশ্রীতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো ময়দা সুজি দিয়ে জলখাবারের রেসিপি। তাহলে এবার শুরু করছি। এর জন্যে প্রথমে আমি 1 কাপ সুজি মিক্সিতে গুঁড়ো করে নেব। ভালো করে গুঁড়ো করে নিয়েছি, এবার ঢেলে নিলাম। আর এর সাথে 1 কাপ ময়দা নিলাম। ময়ান দেওয়ার জন্যে 2 চামচ সাদা তেল দিয়ে দিলাম। আমি এখানে বড় 2 চামচ সাদা তেল দিচ্ছি। পরিমাণ মতো নুন দিলাম আর সামান্য বেকিং সোডা দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। ময়ান দেওয়া হয়ে গেছে, এবার অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। এবার ওপর দিয়ে একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। কড়াই গরম করে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম। এবার ছোট ছোট করে টুকরো করে রাখা আলুগুলো দিয়ে দিলাম। অল্প নেড়েচেড়ে নেওয়ার পর কেটে রাখা ছোট ছোট করে গাজর আর মটরশুঁটি দিয়ে দেব। ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। অল্প হলুদ দিলাম। এবার দিয়ে দেব অল্প জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর সামান্য লাল লঙ্কার গুঁড়ো। এক চামচ টমেটো কেচাপ দিয়ে দিলাম। সামান্য একটু জল দিয়ে দেব যাতে সবজিগুলো মশলার সাথে ভাজা ভাজা হয়ে যায়। এবার 1 চামচ বাটার দিয়ে সবজিগুলোকে ভালো করে কষিয়ে নেবার পর নামিয়ে নেব। তুলে নিলাম। জলখাবারের পুরটা ঠান্ডা হোক, এবার আমি বেলে নেব। কিছুক্ষণ রেস্টে রাখার পর ঢাকনাটা তুলে নিলাম। এবার বেলে নেব। চাকিতে অল্প সাদা তেল লাগিয়ে নিলাম। এবার একটা লেচি নিয়ে বেলে নেব। বেলা হয়ে গেছে, এবার সাইডগুলোকে কেটে নেব। একটা রেক্ট্যাঙ্গেল শেপ করে নিচ্ছি। করা হয়ে গেছে, এবার মাঝখান দিয়ে কেটে নিলাম। বেলাটা ঠিক এরকম হবে। এবার পুরটা দিয়ে দিলাম। এবার দুদিকের মুখটা একসাথে করে নেওয়ার পর এভাবে আঙ্গুল দিয়ে সাইডগুলোকে চেপে দিচ্ছি। সাইডগুলোকে খুব ভালো করে চেপে দিতে হবে, না হলে খুলে যাবে। এবার কাঁটা চামচ দিয়ে চারিদিকে এভাবে চেপে চেপে একটা ডিজাইন করে দিচ্ছি। এবার চারিদিকটা সমান করার জন্য এটা কেটে দিলাম। হয়ে গেছে, এভাবে সবগুলো বানিয়ে নেব। সবগুলো বানানো হয়ে গেছে, এবার ভেজে নেব। কড়াই গরম করে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আঁচটা একটু কমিয়ে দিতে হবে, তারপর দিয়ে দিলাম। মিডিয়াম আঁচে এভাবে 2 পিঠ ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার তুলে রাখছি। ময়দা সুজি দিয়ে জলখাবারের রেসিপি গরম গরম তৈরি হয়ে গেছে। আমার এই রেসিপিটি ভালো লাগলে তাহলে প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করে দিয়েন।